তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুত দেবী তাং পুনামি হরি প্রিয়ে। ওং বৃন্দায় তুলসী দেবী পিয়া ওই কেশবস্য বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তৈ নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাধুগুরু বৈষ্ণব এবং সমস্ত গৌর ভক্ত বৃন্দের চরণে দণ্ডবাদ প্রণাম। আজকে শুরু করব একটা খুব হৃদয়ে ধারণ করা আমার দীর্ঘদিনের টপিক, যার প্রবচন বা যার কথা প্রতিদিন আমি শ্রবণ করি, সেই মহান ব্যক্তি 108 শ্রী শ্রী বিনোদ বাবাজি গুরু মহারাজ, বৃন্দাবন পিয়াকুঞ্জ। আমি আবার একটু বলি, 108 শ্রী শ্রী 108 বিনোদ বাবাজি গুরু মহারাজ, বৃন্দাবন পিয়াকুঞ্জ। উনি হচ্ছে বৃন্দাবনের পিয়াকুঞ্জে থাকেন, বৃন্দাবনের পিয়াকুঞ্জে থাকেন বিনোদ বাবাজি গুরু মহারাজ। তো ওনার খোঁজ পেয়েছি আসলে বেসিক্যালি আমার এক কলিগ সুভাষ দাদা। তো দাদার কাছ থেকে কথা প্রসঙ্গে বললো যে তুমি বিনোদ বাবাজির কথা শুনে দেখো, ওনার হরিনাম সংকীর্তন অনেক মহারাজরা ওনার কাছে আসে শোনে। তো আমি নেট সার্চ করে দেখলাম, দেখার পরে ওনার যে কীর্তন, তো ওনার কীর্তনের মধ্যে আলাদা একটা মাহাত্ম্য আছে, আলাদা একটা জিনিস আপনি না শুনলে বুঝতে পারবেন না। এবং এতটাই চমৎকার, যত কীর্তন শ্রবণ শুনেছি তার মধ্যে ওনার যে ভাব, যে ভক্তি, এটা টোটালটাই ডিফারেন্স দেন হচ্ছে আদার। আচ্ছা, দেন তো কেন উনার নাম বেসিক্যালি হচ্ছে বৃন্দাবনের তো অনেক মহারাজ আছেন, পরম বৈষ্ণব আছেন, তো এর মধ্যে অন্যতম 108 বিনোদ বাবাজি। কারণ ওনার নাম সংকীর্তনের মধ্যে শুদ্ধ যে ভক্তি, ওনার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সো এই নামের যে উচ্চারণ বা ভঙ্গি, যে ভক্তি সুর, এটা আমাকে মুগ্ধ করে। আমি তো অনেক শুনেছি অনেক মানুষের, তো ওনারটা ডিফারেন্স। আর উনি যে প্রতিদিন 10:30 থেকে 11:30 পর্যন্ত যে লেকচার দেয়, লেকচার বলতে হরিকথা গৌর কথা বলে। সো এই হরিকথা গৌর কথা এতটাই মুগ্ধকর, যেটা হচ্ছে আপনাকে মুগ্ধ করবে শিওর। কেননা ওই কথাগুলোর মধ্যে একদম নিঃস্বার্থ। আমার কেন যেন মনে হয় যে চৈতন্য মহাপ্রভুর 64 মহন্তের মধ্যে উনি হয়তোবা একজন ছিলেন। তবে রাধাকৃষ্ণের প্রথম পার্শ্বদের মধ্যে, গোপীজনদের মধ্যে হয়তো উনি একজন। কেননা ওনার কথার মধ্যে এতটাই ভক্তি মিশ্রিত, মানে বৈষ্ণব, যে যার কথা শুনলে কৃষ্ণ প্রেম উদয় হয়, যার কথা শুনলে আপনার মধ্যে ভক্তি উদয় হয়, যার কথা শুনলে আপনার মধ্যে প্রেম সৃষ্টি হয়, রাধারানীর প্রেম সৃষ্টি হয়, হরিনামের প্রেম সৃষ্টি হয়। হ্যাঁ, তো আমার দেখা হচ্ছে সেই 108 বিনোদ বাবাজি, যার কথা শ্রবণ করলে আপনার মধ্যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি উদয় হবে, কৃষ্ণ কথা উদয় হবে, হরিনামের প্রতি মাহাত্ম্য ভক্তি উদয় হবে, নামের রুচি আসবে। হ্যাঁ, সো সেই হরিনামের জন্য 108 বিনোদ বাবাজির প্রতিদিনই আমি শ্রবণ করি। শ্রবণ করাতে বিষয় আশাই থেকে মুক্তি লাভের জন্য এই